আপনাদের যেটা হয় যে সবার একটা এই বয়সে এসে বাথরুমের একটা সমস্যা হয়, বাথরুমটা কম বেশি সবার সমস্যা। এটা শুধু খাওয়ার কারণে হয় না, খাওয়া তো একটা আছে, আপনাদের সবজি খেতে হবে, ফল খেতে, মানে ফাইবার যেটা বলে আর কি, ফাইবার জাতীয় খাবার খেতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের চলাফেরা কম করলে, শুয়ে বসে থাকলেও আপনার বাথরুমটা কষা হয়। হ্যাঁ, চলাফেরা ব্যায়াম করতে হবে। আরেকটা আপা বলে গেছে নিঃশ্বাসের যে ব্যায়ামগুলো, হ্যাঁ ব্রিদিং এক্সারসাইজ, ওই ব্যায়ামগুলো করতে হবে আপনাদের, আর যাতে কোনো অসুখ না হয়। হ্যাঁ, এখন ধরেন যেগুলো ধরছে সেগুলো কিভাবে চলবেন এগুলো আপারা বলছে, কিন্তু পরবর্তীতে আর কোনো অসুখ যাতে না আসে এটার জন্য আপনাদের এই নিঃশ্বাসের ব্যায়ামগুলো করতে হবে। এই নিঃশ্বাসের ব্যায়ামগুলো করলে আপনাদের আরও কোনো অসুখ ধরবে না। এবং আপনারা যারা ডায়াবেটিস, অনেকের ডায়াবেটিস আমরা এখানে পাইছি, এবং অনেকে ডায়াবেটিস মানেন না। হ্যাঁ, মানেন না, এবং বললো যে অনেকে লুকায় মিষ্টিও খায় ফেলেন। আর হচ্ছে গিয়ে মিষ্টি এখানে খুব বোধহয় সবাই দেয় শুনলাম, অনেকে নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে হ্যাঁ, এগুলো একটু মেনে চলতে হবে, কারণ এই ডায়াবেটিসটা নিয়ে যদি এত নিয়ে থাকেন আরো অসুখকে ডেকে আনা হবে। ঠিক আছে, তাহলে এই মিষ্টিগুলো খাও, এবং চায়ে মিষ্টি অনেক খান, অনেকে চিনি ছাড়া খান না, খান না, চিনিটাও বুঝে খেতে হবে। চিনি আর লবণ এই দুটাকে যদি আপনারা মেনে চলতে পারেন, অসুখ বিসুখ কোনো আসবে না। বাচ্চাদেরকে কি করি আমরা, ছোটবেলায় বাচ্চাদের যখন মাত্র মুখে খাওয়া দেওয়া হয় না, লবণ আর চিনিটা বাদ করে দেওয়া হয়, মানে কম দেওয়া হয়, দেওয়াই হয় না। আপনারা এখন বাচ্চা হয়ে গেছেন, আপনাদের বাচ্চাদের কি বলা হয়, খেলতে বলা হয়, খেলতে বলা হয় না, তাহলে আপনাদের তাহলে বুঝছেন তো, লবণ আর চিনি আপনাদের জন্য দরকার নাই, খুব কম, যত পারা যায় কম। আর বাচ্চাদের খেলতে বলা হয়, আপনাদের হাঁটতে বলা হলো, আপনাদের ব্যায়াম করতে বলা হলো, আপনাদেরও খেলতে হবে। আর বাচ্চারা হাসি খুশি থাকতে বলা হয়, তাদের সবাই গল্প করে, আপনারাও গল্প করবেন। বাচ্চাদের কি বলা হয়, হাসি খুশি থাকতে, নিজেরা হাসি খুশি থাকবেন। মনে করবেন আপনারা আবার বাচ্চা হয়ে গেছেন, বাচ্চাদের যা আপনারা করে আসছেন এখন আপনাদের তাই করতে হবে। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন।